আসসালামু আলাইকুম। এই ভিডিওটা গার্ডিয়ান বোথ এইচএসসি 27 অথবা 26 ব্যাচের স্টুডেন্টের জন্য, এটা 28 ব্যাচের স্টুডেন্টের জন্য না। কেন বলতেছি? কারণ গার্ডিয়ান সবাই আসলে সেম পেসে নেই। 27 এবং 26-এ গার্ডিয়ানরা মোটামুটি একটা লেভেলে আছে। সো গার্ডিয়ান এবং স্টুডেন্ট দুইজনই এই কথাটা আসলে শুনলে খুবই ভালো হবে আর কি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে স্টুডেন্ট কিছু প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে, যেহেতু সামনে এইচএসসি 27 ব্যাচের জন্য ইয়ার ফাইনাল পরীক্ষা, আর হচ্ছে 26 ব্যাচের জন্য একদম পাবলিক পরীক্ষাটা আর কি। তো দেখা যাচ্ছে গার্ডিয়ান স্টুডেন্টকে বলতেছি যে তুমি ভালো করে পড়ো, ভালো করে পড়ো, পড়লেই ভালো হবে। কিন্তু ভালো করে যে পড়বে, বাট কি পড়বে আসলে? আবার অন্যদিকে স্টুডেন্ট ভাবতেছে আচ্ছা আমি পড়বো, কিন্তু আমি তো কিছু প্রবলেমের ভিতর দিয়ে আসি আর কি। তো মেন কাহিনীটা হচ্ছে কি, যে এখানে গার্ডিয়ান এবং স্টুডেন্ট দুইজনকেই ওই একটা কমন গ্রাউন্ডে এসে সুন্দরভাবে পড়তেও হবে এবং প্রবলেমগুলোকেও সলভ করে ফেলতে হবে। সো প্রবলেমগুলো আমার কাছে কিছু জিনিস মনে হচ্ছে, স্টুডেন্টের যদি প্রবলেমটা এইটা হয়, তাহলে তুমি তোমার গার্ডিয়ানের সাথে কথা বলো, বুঝাও, বা গার্ডিয়ান যদি জিনিসটা বুঝতে পারেন তাহলে স্টুডেন্টের সাথে কথা বলেন। যেমন ধরেন আমি কিছু জিনিসগুলো নোট ডাউন করছি। এক, তারা যেখানে প্রাইভেট পড়ছে অফলাইনে অথবা অনলাইনে, অথবা সেখানকার সাথে তার একটা ভালো কেমিস্ট্রি করে নেই, যার জন্য সে কিনা খুব ভালো করে বুঝে উঠতে পারে নাই, কিন্তু তার প্রবলেমের জায়গায় থেকে গেছে, বাট দিন কিন্তু পার হয়ে গেছে। তাহলে এইটার জন্য কীভাবে সলভ করা যায় সেটা চিন্তা করতে হবে। এটা হচ্ছে এক। দুই নম্বর কথা হচ্ছে যে কি, তার যে প্ল্যান মাফিক সে আগাচ্ছে, মেবি তার প্ল্যানটাই রং প্ল্যান। মেবি দেখা যাচ্ছে যে সে সকালবেলা তার পড়ার কথা ছিল, বা সে সকালে পড়ার প্ল্যান না করে সে আসলে দেখা দুপুরবেলা পড়ার প্ল্যান করতেছে। সো দুপুরবেলার পড়া দেখা যায় খুব ভালো একটা বেনিফিট তাকে দিবে না। সো দেখেন, এই জন্য বলতে পারি যে প্ল্যানের জায়গায় কিছু কাজ করতে হবে। তিন নম্বর কথা হচ্ছে যে এমন হতে পারে যে আপনি যখন তাকে পড়াশোনার কথা বলতেছেন, হ্যাঁ, সে হয়তো অন্য কোনো প্রেশারে, অন্য কোনো কারণে এতটাই ডিসএঙ্গেজড আছে, আপনার কথাগুলো তার কাছে হচ্ছে বার্ডেন লাগতেছে। তো সেই বার্ডেন যেন না লাগে, এই জন্য কথা বলে সেই জিনিসটাকে সলভ করে ফেলতে হবে। 4 নম্বর কথা হচ্ছে যে তার ফ্রেন্ডস, এমন হতে পারে যে সে তার ফ্রেন্ডসের মাধ্যমে এতটা ইনফ্লুয়েন্সড বা এত অন্য একটা লেভেলে চলে গেছে, সে হয়তো পড়াশোনার লেভেলটাতে ফেরত আসতে পারতেছে না। সে হয়তো ফ্রেন্ডশিপ অথবা সিচুয়েশনশিপ হোয়াটএভার যাই বলি না কেন, এগুলোর মধ্যে না একটু সে বদার্ড, হ্যাঁ, যার জন্য সে ঠিকই পড়তে বসে, পড়ার টেবিলে বসে আছে, কিন্তু সেই কাপের কফিটা আসলে তার খাওয়া হয় না আর কি। যেহেতু কফিটা শুধুমাত্র ভিতরেই গেছে, বাট সে ফিল পাচ্ছে না যে সে আসলে কি খাচ্ছে কি না খাচ্ছে, সে টোটালি ডিসএঙ্গেজড। হ্যাঁ, সো এই ধরনের মেসড আপ সিচুয়েশন থাকলে যতই আপনি পড়তে বলেন, সে আসলে পড়তে পারবে না। সে দেখা যাবে যে তার গোলের দিকে ডিরেক্টেড থাকতে পারবে না। সে এরকম এলোমেলো থাকবে, এটাই আসলে স্বাভাবিক। তো এই জায়গায় কাজ করতে হবে কাকে? স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ান দুইজনকেই কাজ করতে হবে। বাট যদি আমরা গার্ডিয়ানরা তার সাথে কথা না বলি, তার সাথে যদি আমরা যদি এর সাথে এঙ্গেজ না হই, তাহলে স্টুডেন্ট দেখা যাবে যে থার্ড পার্টি কোনো কারোর সাথে এঙ্গেজড হয়ে এই কথাগুলো শেয়ার করবে, অ্যান্ড সেখান থেকে ডেফিনেটলি ভালো সলিউশন আসবে না। সো ডেফিনেটলি আমি বলবো, ভালো ফলাফল করার জন্য গার্ডিয়ানের পক্ষ থেকে এবং স্টুডেন্টের জায়গা থেকে সুন্দরভাবে একটা রিলেশন বজায় রাখতে হবে, তাহলে সব কিছু ঠিকঠাক হবে।